নজর রাখবো পরবর্তী সংবাদে। সোনার বিস্কুট উদ্ধার, তাও এক নয় দু নয়, 40 লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত রয়েছে তাদের মধ্যে একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। অবশ্য বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যে সেই সোনার বিস্কুটগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর রয়েছে, কিন্তু কোথায় হয়েছে, কিভাবে উদ্ধার করা হয়েছে, বিস্তারিত যাবো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, গোটা বিষয় যদি একটু তুলে ধরো। দেখো, বর্তমানে পাচার বাণিজ্য একটা বড় সড়ো কিন্তু বাণিজ্যে পরিণত হয়েছে। আর এই পাচার বাণিজ্য করে যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, তারই একটা নয়া ভাবে একটা উৎসুক ব্যবসায়ীদের মধ্যে একটা প্রতিনিয়ত এই বিষয়টা নিয়ে একটা উত্তেজনা দেখা যায় যে পাচার বাণিজ্য করলেই প্রচুর অর্থ উপার্জন করা যাবে। এই যে পাচার বাণিজ্য করে অর্থ উপার্জনের যে একটা হিড়িক এই মুহূর্তে কিন্তু পরিলক্ষিত হচ্ছে, যার আরো একটা ছবি ধরা পড়েছে বিহারে। কারণ জানা গেছে যে বিহারে পাচার করার উদ্দেশ্যে বহুদিন যাবত প্রচুর সোনার বিস্কিট তা আদান প্রদান করা হচ্ছিল, কিন্তু অবশেষে বিহারে পাচারের আগেই কিন্তু ফুলবাড়ি ব্যাটালিয়নের মোড় এলাকা থেকে প্রায় 40 লক্ষ টাকার বিস্কিট সহ একজনকে গ্রেফতারও করা হয়েছে। তা কোথায়? নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। ফের একবার বড়সড় তারা সাফল্য পেয়েছে। তবে গোপন সংবাদের জেরে জানা গেছে, ভিত্তিতে জানা গেছে যে ফুলবাড়ির ব্যাটালিয়ন মোড়ের অভিযান, আর সেই অভিযানে শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানা তারা যৌথ অভিযান চালায়। এরপর সেখান থেকে এক ব্যক্তিকেও আটক করা হয়েছে এবং তল্লাশি চালানোর পর সেখান থেকে সোনার বিস্কিট উদ্ধার হয়েছে। যদিও পরে এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতারও করেছে পুলিশ। ধৃতের নাম এখন প্রকাশ্যে, তার নাম হচ্ছে শ্রবণ কুমার। সে বিহারের দারভাঙ্গা এলাকার বাসিন্দা বলেও সে নিজেই জানিয়েছে পুলিশকে। তবে দেখো, এই নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তারা কিন্তু জানাচ্ছে যে এই ব্যক্তির কাছ থেকে প্রায় 464 গ্রাম সোনার বিস্কিট উদ্ধার করা হয়েছে, যার বর্তমান বাজার দর যদি বলতে হয় তা হচ্ছে প্রায় 40 লক্ষ টাকার উপর। এবং উদ্ধার হওয়া এই সোনার বিস্কিট অসম থেকে নিয়ে দেওয়া হচ্ছিল, অসম থেকে সেটা বিহারের উদ্দেশ্যে পাচার হচ্ছিল। তবে এই ঘটনার সাথে আরো কে বা কারা জড়িত তা কিন্তু খতিয়ে রাখা হচ্ছে। তবে ইতিমধ্যে গোটা ঘটনা তদন্তে নেমে গেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। কারণ দেখো, অসম থেকেই সেই সোনার বিস্কিট গুলি পাচার হচ্ছিল এবং উত্তর পূর্বের বিভিন্ন জায়গা থেকে যে একেবারে সহজে অন্যান্য রাজ্যে পাচার করা খুব সহজ, এবং তা আবার রেল পথে, তার উদাহরণ আমরা প্রতিনিয়ত দেখি। এবং এবারও কিন্তু একই পরিস্থিতি দেখা গেল। এবার জানা গেছে যে আসাম হয়ে সেটা বিহারের দিকে যাচ্ছিল, আসাম থেকে পশ্চিমবঙ্গ হয়ে সেটা বিহারের দিকে যাচ্ছিল। যদিও পশ্চিমবঙ্গে এসে ধরা পড়ে, তবে সেখানে যে ব্যক্তিকে আটক করা হয়েছে সে শুধুমাত্র আদান প্রদানের ক্ষেত্রে তাকে ব্যবহার করা হয়েছিল, সে হচ্ছে লিঙ্ক ম্যান। কিন্তু যারা এই ব্যবসার সাথে জড়িত তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। তাই দাবি উঠছে এবার যেন যারা এই ব্যবসার সাথে জড়িত রয়েছে তাদেরকে যেন গ্রেফতার করা হয়। কারণ এই যে 40 লক্ষ টাকার উপর যে সোনার বিস্কিট পাওয়া গেছে, তাতে আন্দাজ করা সম্ভব যে তারা বহুদিন যাবত এই ব্যবসা চালিয়ে আসছিল। তবে তারা কত লক্ষ লক্ষ টাকার এই ধরনের সোনার বিস্কিট আদান প্রদান করছিল। আর এবং হলুদ ধাতুর দাম বর্তমানে যেভাবে আকাশ ছোঁয়া, সেক্ষেত্রে এই হলুদ ধাতু যদি বিভিন্ন জায়গায় অবৈধভাবে পাচার হয়, তবে সেক্ষেত্রে যারা পাচার বাণিজ্য চালাচ্ছে তারা কতটা, তাদের ব্যবসাটা কতটা রমরমা, সেক্ষেত্রে তাদেরকে প্রথমে গ্রেফতার করতে হবে। তাই এবার কিন্তু পুলিশ তদন্তে নেমেছে। শতাব্দী, ঠিক তাই, ধন্যবাদ। অর্থাৎ 40 লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার করেছে এই মুহূর্তে, বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। এবং দেখা যাক আজকে শ্রবণ কুমার নামের এক যুবককে আটক করা হয়েছে এবং এই ঘটনার পেছনে আর কারা কারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করতে পারে কিনা পুলিশ, সেটা অবশ্য লক্ষণীয় বিষয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।